যে দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ৩২ নম্বর গুড়িয়ে দেয়া হয়, রাষ্ট্র তাকিয়ে তাকিয়ে থাকে, সে দেশে বঙ্গবন্ধুর ছবি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকার রুমে থাকবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু না, পিরোজপুরের নেসরাবাদ উপজেলার সোনারগোপ রমেশ চন্দ্র সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিন উনি সাহস দেখিয়েছেন, ভালোবাসার বহিঃপ্রকাশ দেখিয়েছেন। উনি বলেছেন, আমি কোনোভাবেই আমার বিদ্যালয়ের দেয়াল থেকে বঙ্গবন্ধুর ছবি নামাতে পারবো না। উনি এও বলেছেন, কেউ যদি নামাতে চায় নিজ হাতে এসে যেন নামিয়ে দিয়ে যায়। উনি একজন মুক্তিযোদ্ধা মেয়ে। উনি বলেছেন, মাইনুদ্দিন মাস্টার আমার পিতা, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ধারণ করি, বঙ্গবন্ধুর অসম্মান আমরা কোনোভাবেই চাইব না। শেষ পর্যন্ত উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ গিয়াসউদ্দিন উনি তাকে বিকালে ফোন করেন এবং ওই শিক্ষিকা বাধ্য হয়ে দেয়াল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে আলমারির এক চিলেকোঠায় উনি রেখে দেন। একজন শিক্ষিত সচেতন নাগরিক মুক্তিযোদ্ধা মেয়ে, উনি জানেন যে বঙ্গবন্ধুকে বিভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে, রাষ্ট্রীয় কার্যালয়ে তার ছবি আর টাঙানো হচ্ছে না, নামিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্র সাক্ষী হয়ে রয়েছে, নির্বাক চোখে দেখেছে কীভাবে ৩২ নম্বরের বাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে। আর সেখানে একটা প্রাইমারি স্কুলের অফিস রুমে বঙ্গবন্ধুর ছবি থাকবে না, এতে কার কি যায় আসে। কিন্তু শামীমা ইয়াসমিন রিস্ক নিয়েছেন, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা দেখিয়েছেন। উনি জানেন সরকারের পক্ষ থেকে একটা তড়িৎ গতিতে তার বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে, তারপরও বঙ্গবন্ধুর প্রতি যে অবাধ ভালোবাসা, উনি বলেছেন বঙ্গবন্ধু ছাড়া আমাদের এই দেশ স্বাধীন হতো না। উনি হৃদয়ে ধারণ করেন যে মবের কালচার শুরু হয়েছে, যে কোনো মুহূর্তে উনি মবের শিকার হতে পারেন, নিশ্চয়তা নেই। তারপরও প্রকৃত ভালোবাসা এভাবেই অটুট থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং মুক্তিযুদ্ধের অগ্রনায়ক ৭ই মার্চে যখন ভাষণ দেন, ঠিক তখনই এদেশ জাগ্রত হয়ে যায়, তখনই বাঙালিরা ঝাঁপিয়ে পড়ে, তাদেরকে স্বাধীন হতেই হবে। বঙ্গবন্ধু ভাষণে বলেছিলেন, যদি আমি ঘোষণা দিতে নাও পারি তারপরও তোমরা প্রস্তুত থাকবা, যার যা কিছু আছে সেটাই দিয়ে লড়াই করব। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, তবু এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সেই যে শিহরণ জায়গা নিয়ে বক্তব্য, সেই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বঙ্গবন্ধুকে ভালোবাসতে বাধ্য করাবে। বঙ্গবন্ধুকেই মুক্তিযুদ্ধের অগ্রনায়ক আপনাকে বলতেই হবে। সেই বঙ্গবন্ধুর পক্ষে কথা বলে উনি বলেছেন, আমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে, আমার অফিসের দেয়াল থেকে বঙ্গবন্ধুর ছবি আমি নামাতে পাবো না। শেষ পর্যন্ত আলমারির চিলেকোঠায় বঙ্গবন্ধুর ছবি নামিয়ে রাখতে বাধ্য হলেন। তার হৃদয়ে কতটুকু রক্তক্ষরণ হয়েছে কে জানবে। ওই শামীমা ইয়াসমিন প্রধান শিক্ষিকা, উনি নিশ্চয়ই জানেন তার হৃদয়ে রক্ত কতটুকু ক্ষরণ হয়েছে। তারপর সাহস দেখিয়েছেন এই সময়ে এসে, এটাই তো প্রকৃত ভালোবাসা। প্রধান শিক্ষিকা নিশ্চয়ই দেশকে প্রাণ দিয়ে ভালোবাসেন। ধন্যবাদ সবাইকে।